ম্যাচের শুরুর দিকে মোহাম্মদ নাইম মির্জা একটু ঝড়ো ব্যাটিং করলেন। বাকি ম্যাচ জুড়ে চট্টগ্রাম রয়্যালসের বলার মতো হলো না কিছুই, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্যে চট্টগ্রামকে 17.5 ওভারে মাত্র 102 রানে অল আউট করেছে রংপুর রাইডার্স। এরপর ডেভিড মেলারের 50-তে ভর করে সেই রান তারা 3 উইকেট হারিয়ে 15 ওভারে টপকে গেছে। 7 উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রংপুর। টুর্নামেন্টে প্রথম দিন একাদশে 2 বিদেশি নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। আজ দলটির একাদশে যোগ হন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম রশিংটন। ওপেনিংয়ে নেমে তিনি 2 বলে 1 রান করে আউট হয়ে গেলেও আরেক প্রান্তে ঝড় তুলেছিলেন তার সঙ্গী নাইম। নাহিদ রানার তৃতীয় ওভারে 3-4 আর 1 ছক্কায় তিনি নেন 21 রান। তবে পরের ওভারে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান 20 বলে 39 রান করা নাইম। চট্টগ্রামের লড়াইও যেন সেখানেই থেমে যায়। নাইমের পরে আর মাত্র 2 জন ব্যাটসম্যান ব্যক্তিগত সংগ্রহ 2 অঙ্কে পৌঁছাতে পেরেছেন। তাদের মধ্যে মির্জা তাহির বেগ 24 বলে 20 রান আর আবু হায়দার 21 বলে 13 রান করেন। চট্টগ্রামের ইনিংস প্রায় একাই ধসিয়ে দেন ফাহিম আশরাফ। পাকিস্তানের এই পেসার 3.5 ওভার বল করে 17 রান দিয়ে নেন 5 উইকেট। এরপর ওভার প্রতি 5-এর কিছু বেশি লক্ষ্য নিয়ে নেমে খুব বেশি সময় নেননি রংপুর। 30 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা। একটা সময় মনে হচ্ছিল জয়টা আসলে 10 উইকেটের বড় ব্যবধানেই। লিটন দাস ও ডেভিড মেলার উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন 91 রান। তবে 13তম ওভারে মুকিদুল ইসলাম এসে 5 বলের মধ্যে 2 উইকেট নিয়ে রংপুরের জয় একটু বিলম্বিত করেন। 31 বলে 47 রান করা লিটন আর শেষে 3 বলে 1 রান করা তাওহিদ হৃদয়কে আউট করেন মুকিদুল। পরের ওভারে মুকিদুল হাসানের স্পিনে ক্যাচ দিয়ে ফেলেন 47 বলে 91 রান করা ডেভিড মেলানো। তাতে জয় হারের ব্যবধান কমলেও রংপুরের জিততে অসুবিধা হয়নি।